যমুনা ঘেরাও করে আপনাকে দেখিয়ে দেব যে নাকে তেল দিয়ে যমুনায় ঘুমালে শুধু হবে না। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে রাজু ভাস্কর্যে। আপনারা জানেন যে আজকে মঙ্গলবার দুপুরে জুমার নামাজের পরপরই ঢাকা ৮-এর সংসদ সদস্য পদপ্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করা হয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় তিনি ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি রয়েছেন। ওসমান হাদিকে গুলি করার ঘটনায় তাৎক্ষণিকভাবে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাজু ভাস্কর্যে বিক্ষোভ এর প্রস্তুতি চলছে এবং তারা ইতিমধ্যে বিক্ষোভও করেছে এবং তারা এখানে অবস্থান নিয়েছে। বর্তমানে কিন্তু ওসমান হাদিকে গুলি করার ঘটনায় কিন্তু সমস্ত দেশব্যাপী মানুষ একটা আতঙ্কগ্রস্ত রয়েছে, কারণ কিছুদিন পরেই সংসদ নির্বাচন, আর সংসদ নির্বাচনকে সামনে রেখে একজন এমপি পদপ্রার্থীকে এভাবে জনসম্মুখে গুলি করার ঘটনা আসলে তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না। এই নিয়ে আমার অভিমত হচ্ছে গিয়া ডক্টর ইউনূসকে একটা কথাই বলতে চাই, যেখানে 18 মানুষের নিরাপত্তা নাই, যেখানে ওসমান হাদির মতো একটি ইনকিলাব মঞ্চের নেতাকে নিরাপত্তা নাই, যেখানে 18 মানুষের নিরাপত্তা দিতে পারে না, সেই ইউনূস সরকারকে বাংলাদেশের ক্ষমতায় মানুষ দেখতে চায় না। অতি তাড়াতাড়ি যদি ওসমান হাদির, যারা গুলি করেছে ওসমান হাদিকে, তাদেরকে যদি 12 ঘন্টার মধ্যে গ্রেফতার না করে, আইনের আওতায় না আনে, 24 ঘন্টার মধ্যে যমুনা গ্রেফতার করবো আমরা। আমাদের মনে হচ্ছে এখানে স্বৈরতন্ত্রের হাত আছে, কালো হাত তো আছেই, অবশ্যই বলবো। ডাক্তারদের সাথে কথা বললাম, আশেপাশে যে পরিস্থিতি দেখলাম তাতে তাকে বলা হচ্ছে যে ব্রেন ডেড, মানে একেবারে খুব করুণ অবস্থায় রয়েছে। আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে সরকারকে বলেছি যে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর করতে হবে। এই ভঙ্গুর আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে এই দেশকে আপনারা স্থিতিশীল রাখতে পারবেন না। আমরা বলেছি যে আইন শৃঙ্খলা বাহিনী আপনারা ঢেলে সাজান, নতুন ইয়াং জেনারেশন দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর রিফরমেশন করেন, কারণ আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিটা রন্ধে রন্ধে রয়েছে আওয়ামী দালাল। সেই সময়ে ছাত্রলীগ করা আসে, এখন প্রশাসন সেনাবাহিনীতে ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা ছাত্র অধিকার পরিষদ বলেছি যে আগামী 12 ঘন্টার মধ্যে এই সন্ত্রাসীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। যদি এই সন্ত্রাসীদের চিহ্নিত করতে এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হন, তাহলে আগামী 24 ঘন্টা পর আমরা যমুনা ঘেরাও করে আপনাকে দেখিয়ে দেব যে নাকে তেল দিয়ে যমুনায় ঘুমালে শুধু হবে না। গত জুলাই আন্দোলনে কিন্তু প্রথম সারিতে ছিলেন ওসমান হাদি, আর একজন জুলাই নেতাকে এভাবে রাস্তার ভিতরে গুলি করে হত্যার উদ্দেশ্যে যে গুলি করা হয়েছে এবং ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। দর্শক, আপনারা জানেন, একটু পরে আপনাদের আমরা ঘুরিয়ে নিয়ে আসব ঢাকা মেডিকেল হাসপাতাল থেকে, কারণ সেখানেই আইসিইউতে রয়েছেন ঢাকা 8-এর সংসদ সদস্য পদপ্রার্থী ওসমান হাদি। উল্লেখ্য যে ঢাকা 8-এর কিন্তু বিএনপি প্রার্থী রয়েছে, হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাস, তিনি কিন্তু ইতিমধ্যে ওসমান হাদিকে দেখতেও গিয়েছেন ঢাকা মেডিকেল হাসপাতালে। ওসমান হাদির ইনকিলাব মঞ্চের যে সকল ব্যক্তিরা রয়েছে এবং তাদের কর্মীরা কিন্তু ইতিমধ্যে ক্ষোভ প্রকাশ করছে এবং তারা এখানে বক্তব্য দিচ্ছে। আমরা যদি দেখাতে পারি যে এখানে কিন্তু তারা মিডিয়ার সাথে কথা বলছে, তাদের দাবি কিন্তু একটাই যে অনতিবিলম্বে যারা ওসমান হাদিকে গুলি করলো এবং মোটরসাইকেল যোগে পালিয়ে গিয়েছে, সরকারের কাছে তাদের একটাই দাবি যে অনতিবিলম্বে সে ঘাতককে আসলে গ্রেপ্তার করা হোক।